আপনারা কি এইখানে এই কথাটা এখানে বুঝতে পারছেন আমার বিষয়টা? ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওকে। আছে। ওকে। আর এইখান থেকে যদি আমরা এই করি তাহলে দেখেন এটা আপারসিটি কম বেশি হবে। আপারসিটি মানে হচ্ছে ট্রান্সপারেন্স হয়ে যাবে আর কি। হ্যাঁ, মানে আপনি যদি একদম জিরো করেন জিরো হয়ে যাবে, 100 দিলে 100 হয়ে থাকবে আর কি। আর এই জায়গায় যেটা আসছে সেটা হচ্ছে কি আপনার ফ্রন্ট, সরি এটা 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 ফ্রন্ট না, এটা ফ্রন্ট না, ভুল বলছি। এই যে এই জায়গাটা, এই জায়গাটা যদি আপনি আসেন টেক্সটের মধ্যে দেখেন এখানে লেখা আছে ফ্রন্ট। আপনি কোন ফ্রন্টটা দিতে চাচ্ছেন? আপনি যদি লেখেন রোবোটো, দেখেন রোবোটো ফ্রন্ট চলে আসছে, আর রোবোটো ফ্রন্ট মিডিয়াম দিলাম, রোবোটো ফ্রন্ট মিডিয়াম। এবং এই ফ্রন্টের সাইজটা কত হবে? আমি যদি বাড়াই তাহলে দেখেন ফ্রন্টের সাইজ বাড়তেছে, ছোট হচ্ছে। হ্যাঁ, আপনি যে সাইজ মন চায় ফ্রন্টের আমরা কম বেশি করে নিতে পারবো, নিজেদের কাজের প্রয়োজনে আমরা এটা কম বেশি করে নিব, এই আর কি। ঠিক আছে। আর এই জায়গায় যেটা হচ্ছে যে এখানে হচ্ছে আসলে এগুলো প্যারার বিষয়। হ্যাঁ, এগুলো হচ্ছে প্যারা। এটা হচ্ছে গিয়ে আপনার এটা মানে হচ্ছে গিয়ে একদম মানে রাইট থেকে। ওকে, আমি একটু যদি আপনাদের এটা কি দেখাইতে হবে না পারবেন? আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, আমি দেখাই দিচ্ছি দাঁড়ান। কন্ট্রোল সি, এটাকে কপি করে নিয়ে আমরা যদি এই জায়গায় টাইপ টুলটা নিয়ে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। ওকে, কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, আমি বলতেছি দাঁড়ান। এটাকে আমরা ফ্রন্ট সাইজটাকে ছোট করব, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা সিলেক্ট করে এখন এই ফ্রন্ট সাইজটাকে আমরা ছোট করব। ফ্রন্টটা কোথায় যায়? এই দেখেন। ওকে, এটার মধ্যে একটা কথা আছে দেখেন, এটা যেটা আমরা করেছি এটা হচ্ছে কি একদম লম্বা লম্বি। এভাবে যদি আপনি এক কাজ করেন, আপনি যদি মনে করেন যে আমি একটা কপি করছি, কপি করার পর আপনি এইভাবে একটা ক্লিক করেন, এখন যদি কন্ট্রোল ভি দেন আমার লেখাটা কিন্তু দেখেন চলে আসছে। এই দেখেন, দেখছেন লেখাটা কিন্তু আমার একদম লম্বা লম্বি চলে আসছে, যে লম্বা লম্বি। হ্যাঁ, এই যে যে লম্বালম্বি যে আমাদের যেটা চলে আসছে, এটা এটা কিন্তু একদম লম্বালম্বি। এটাকে আমরা বলি পয়েন্ট টাইপ টুল, মানে একদম লম্বা যাচ্ছে। আরেকটা, আমি এখানে যখন এই লেখাটা লিখেছিলাম এটা কিন্তু আমি একটা এরিয়া দিয়েছিলাম। দেখেন আমি একটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এইভাবে একটা এরিয়া দিয়েছিলাম, দিয়ে আমি কন্ট্রোল ভি দিয়েছিলাম। দেখেন আমার লেখাটা এখানে এসে চলে আসছে। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা যেটা বলতেছি এটাকে আমরা বলি এরিয়া টাইপ টুল। হ্যাঁ, তো দুইটা দুই রকমভাবে লিখতে পারি আমরা। যখন কোনো প্যারাটারা যখন লিখবো তখন আমরা পয়েন্টটা মানে এরিয়া নিয়ে নিব। এরিয়া নিলে যে সুবিধাটা হবে, আপনি আপনার মতো করে যে দেখেন সুন্দর করে আপনি যখন এইভাবে টানবেন বা এইভাবে টানবেন সুন্দর, এইভাবে এই যে দেখেন, হ্যাঁ যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই লেখাগুলোকে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারবেন। বাট এই পয়েন্ট টাইপ টুলে যদি আমরা লিখি যেটা, এটা দেখেন এটা এটা করা যাচ্ছে, কিন্তু এই যে এইখানে এটাকে কিন্তু ওইভাবে ছোট হবে, মানে আপনি কিন্তু লেখা এটা অ্যাডজাস্ট হবে না ঠিক মতো। ছোট ছোট জিনিস তো ধরতে গেলেই ঝামেলা মনে হয়। এই যে মাঝখান থেকে ধরে যদি আপনি টান দেন, দেখেন লেখাগুলো আমার হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যায়। এটা এইভাবে করলে কি হয়? নষ্ট হয়ে যায় লেখাগুলো আমার, নষ্ট হয়ে যায়, চ্যাপ্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, লেখাগুলো আমার চ্যাপ্টা হয়ে যাবে, এটা বাইরে তো ধরা যায় না। ওকে, ঠিক আছে, এটা ধরা লাগবে না, এটা সমস্যা নাই। এটা এরকম দেখবেন কি চ্যাপ্টা হয়ে যাচ্ছে বা লেখাটা নষ্ট হয়ে যায়। তো এটা যেরকম একদম লম্বালম্বি যেটা যায় সেটা হচ্ছে দেখেন আগে থেকে লেখা কিন্তু এটা ছোট হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, ছোট হচ্ছে।
আর এটা এটা যেটা হচ্ছে আমার লেখা কিন্তু সাইজ সবই ঠিক আছে, আমি যেভাবে মঞ্চে সুন্দর করে একটা এরিয়ার মধ্যে সুন্দর করে টেনে টেনে রাখতে পারবো। ওকে ফাইন, তো আমার এরিয়া টাইপ টুলটা এখানে আছে, থাকুক। এরিয়া টাইপ টুলটা এখানে আছে, থাকুক। এটাকে আমরা এখানে যেটা রাখলাম, রাখার পরে এই জায়গায় দেখেন আমরা যেটা আমি দেখাতে চাচ্ছিলাম আপনাদের, তো এখানে যেটা হচ্ছে যে ফ্রন্টটাকে আরেকটু ছোটো করে নিই। এইটা এটা মানে কি লেফট অ্যালাইন টেক্সট, দেখেন লেফট থেকে কিন্তু এটা অ্যালাইন হয়েছে সুন্দর, খেয়াল করে দেখছেন লেফট। আর এটা দিলে কি হবে, সেন্টার অ্যালাইন টেক্সট, এটা যদি আপনি ক্লিক করেন দেখেন সবগুলো সেন্টার থেকে হয়েছে, যে সেন্টার। ওকে, সেন্টার। আবার এখানে যদি আপনি ক্লিক করেন এটা দেখবেন কি রাইট থেকে সব অ্যালাইন হবে, যে রাইট। আর এটাতে যদি আপনি ক্লিক করেন দেখেন এটা দেওয়া মানে হচ্ছে সবগুলো লাইন সমান ইকুয়াল হবে, ডানে মানে লেফটে রাইটে, হ্যাঁ চতুর্পাশে দেখেন সমান, এখানে শেষ এই পর্যন্ত এসে সমান হয়ে সুন্দর করে হয়েছে এটা। আর এটা মানে কি হবে, এটা মানে হচ্ছে চারপাশে সমান থাকবে, ঠিক এই যে নিচের লেখাটা যদি কম বেশি হয় সেটা একদম মিডিলে চলে আসবে। এখানে যদি আমি ক্লিক করি এটা মানে হচ্ছে আপনার এখানে লেখাও যদি কম থাকে সবগুলো হচ্ছে একদম লেফট এবং রাইটে একদম ইকুয়াল হবে। আর এটা মানে হচ্ছে লেফট থেকে ইকুয়াল হয়েছে, দেখেন লেফট মানে লেফট এবং রাইট তো ইকুয়াল আছে, এবং নিচের যে লেখাটা কম যেটা থাকবে সেটা আপনার লেফট থেকে হয়েছে। ওকে, তো এখানে কি কোনো কোশ্চেন আছে কারো, যে বুঝেন নাই বা বুঝার কোনো প্রবলেম আছে আপনাদের মধ্যে কারো? নাই? না স্যার, ঠিক আছে, কন্টিনিউ করুন। ওকে, তো এই জায়গায় আমরা যদি এইখানে যদি আমরা এটাকে ক্লিক করি এই যে জায়গায়, এটা মানে হচ্ছে আপনার এটা যে দেখাই সুবিধা হবে, এটা মানে হচ্ছে আপনার লেখাটা মানে মাঝখানে গ্যাপ, এটা হচ্ছে মাঝখানে গ্যাপটা আপনারই হবে। ওকে, আর এই জায়গায় যদি এটা এটা এরকম ডিম হয়ে আছে কেন, এটা ডিম হওয়ার কথা না, হয়ে আছে। ওকে, আপনাদের এখানে এটা যেটা আছে এখানে আমার এটা ডিম হয়ে আছে, এটা আসার কথা, এটা 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 যেটা হচ্ছে এক মিনিট, হ্যাঁ এটা যেটা হচ্ছে, ও আচ্ছা বুঝতে পারছি আমি দেখাচ্ছি টাইপ টুল দিয়ে আমরা যদি এখানে কোথাও একটা কার্সর রাখি, দেখেন কার্সর যদি রাখার পর এই জায়গায় যদি আমি ক্লিক করি দেখেন মানে আপনি যে জায়গায় কার্সরটা রাখবেন ঠিক ওই জায়গা থেকে আপনার লেখাটা সরে যাবে। ক্লিয়ার? ফাইন। আর এইখানে যেটা এখানে তো সবগুলো সরছে, কার্সরটা যেখানে রাখছিলেন এটা হচ্ছে আমি যে জায়গায় কার্সর রাখবো ঠিক ওই জায়গা থেকে সরবে, এটাই যে দেখেন কার্সরটা যে জায়গায় রাখবো। আর এইটা মানে হচ্ছে এখানে যেহেতু আমার সবগুলো আমি সিলেক্ট করে রাখছি, সবগুলো যেহেতু আমি সিলেক্ট, হ্যাঁ যেহেতু আমি এবার টান দিচ্ছি মানে কি সবগুলোই আমার মানে সমানভাবে মাঝখানে গ্যাপ স্পেসিং হচ্ছে। আর যদি আমি চাই না আমি শুধু প্রিমিয়ার প্রো লেখাটাকে শুধু আমি সরাইতে চাচ্ছি, তাহলে দেখেন এটা সিলেক্ট করে যদি আপনি এখন টান দেন তাহলে দেখেন এখন লেখাটাই শুধু প্রিমিয়ার প্রো লেখাটার মধ্যেই আমার শুধু ডিস্টেন্সটা হচ্ছে। ক্লিয়ার এটা? ওকে, তো এটার মধ্যে আমি এটাকে 0 করে দিলাম, এটাকে আমি 0 করে দিলাম, আর এখানে এই লেখাটা আছে থাকুক। ওকে, আর এই জায়গায় এটা যেটা হচ্ছে এটা হচ্ছে কি আপনার এই যে দেখেন প্যারার মানে একটা লেখার মাঝখানে যে গ্যাপটা থাকবে অবশ্যই একটা প্যারার মধ্যে হইতে হবে, প্যারা না হলে কিন্তু হবে না। হ্যাঁ দেখেন এই যে প্রিমিয়ার প্রো বা এই দুইটা লেখার মধ্যে কিন্তু হবে না, দুইটা কিন্তু আপনি সিলেক্ট করছেন কিন্তু হবে না, বাট এটা যদি আপনি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা প্যারার মধ্যে কাজ করবে। এই যে হ্যাঁ মাঝখানে গ্যাপ স্পেসিং আমি কতটুকু দিতে চাচ্ছি সেটা আমার ডিপেন্ড করতেছে এখানে। আর এটা মানে কি এটা হচ্ছে গিয়ে আপনার উপর থেকে নিচে বেসলাইন অনুযায়ী
সরে যাবে, ফ্রন্টটা একবার উপরে যাবে একবার নিচে যাবে। আপনি যদি উপরে এটা সিলেক্ট করেন, এটা যদি এটাকে সিলেক্ট করেন, আপনি যদি এখানে এটাকে ক্লিক করেন দেখেন এটা উপরে চলে গেছে। আবার যদি এখানে এটা নিয়ে আসেন তাহলে এটা নিচে চলে আসছে। হ্যাঁ, আর এটা যদি আপনি 0 দেন তাহলে ইকুয়ালি থাকবে। এই হচ্ছে আসলে এখানে এই বিষয়গুলো। ওকে, এইখানে যেটা আছে সেটা হচ্ছে কি, এটা যদি আমরা দেই সবগুলো দেখবেন কি বোল্ড হবে, একটু মোটা হবে, দেওয়াই আছে মোটা। হ্যাঁ, আর এটা দিলে কি হবে, এটা দিলে যেটা হবে সেটা হবে ইটালিক হবে। এটা দিলে একটু ইটালিক হয়ে গেল। আর এটা দিলে যেটা হবে সবগুলো, এখন তো প্রিমিয়ার প্রো আপনি ধরেন বড় হাতে ছোট হাতে মিলাইয়া লিখছেন, তাই না? এখন আপনি চাচ্ছেন যে সব লেখাটাই আবার বড় হাতে হবে, সেই ক্ষেত্রে আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে দেখেন সবগুলো বড় হাতের হয়ে গেছে। আর এইটা মানে কি, এটা মানে যেটা হচ্ছে যে আপনার যেগুলো ছোট হাতের, যেটা তো আমি বড় হাতে দিছি লেখার আগে, আর যেগুলো হচ্ছে কি আপনার ছোট হাতের আছে আর কি, যেগুলো আমার ছোট হাতের আছে, হ্যাঁ, সেইগুলো বড় হাতের মতো হয়ে যাবে, বাট লেখাগুলো বড় হাতের মতো হয়ে যাবে, কিন্তু লেখাগুলো সাইজটা ছোট হাতের মতোই থাকবে। সাইজটা ছোট হাতের মতো হবে কিন্তু লেখাটা বড় হাতের মতো হবে। আমি দেখাচ্ছি, এই যে দেখেন এরকম হবে। হ্যাঁ, এটা, আর এটা মানে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে সুপারস্ক্রিপ্ট, আরেকটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট যেটা সেটা হচ্ছে গিয়ে যেমন আমরা লিখি না H2 বা থার্ডের কি হয়, আরডি কি হয় উপরে, থার্ডের আরডি উপরে। যদি আপনি, আমি আচ্ছা লিখে দেখাই, আরডি থার্ড, আমি এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যদি এই জায়গায় ক্লিক করি দেখেন এটা উপরে উঠে গেছে, উপরে উঠে যাবে, এই যে উপরে উঠে গেছে। আবার যদি আমি এটাকে সিলেক্ট করি, এখানে ক্লিক করি, তাহলে দেখবেন এটা নিচে নেমে আসছে। এটাই বোঝাচ্ছে এটা থার্ড। হ্যাঁ, এটা উপরে নিচে যাবে আর কি। ওকে, এখানে এটা তো বুঝলাম, এগুলো গেল। এটা যাওয়ার পর এই জায়গায় হচ্ছে কি কালার, আপনি যদি কালার চেঞ্জ করতে চান আপনি আপনার মতো করে কালার, মানে নিজের মতো করে কালার আপনি সেট করতে পারবেন। এই যে কালার, এটা হচ্ছে স্ট্রোক। ওকে, স্ট্রোক মানে কি, স্ট্রোক মানে কি? ওকে, এখানে দুটো, হ্যাঁ বলেন, স্ট্রোক আর ফিল মানে কি বলেন? স্ট্রোক মানে হচ্ছে সাইডটা কালার হবে শুধু, আর ফিল হচ্ছে ভিতরের কালারটা। হ্যাঁ, ফিল মানে হচ্ছে যে ভিতরটাকে বোঝাচ্ছে, আর স্ট্রোক মানে হচ্ছে এই যে বাইরে। সাইড, সাইড বলতে কোনটা, এই যে দেখেন লেখার বাইরে। যে একদম কোনাগুলো আছে এইগুলোকে আমরা এজ বলি, যেটা বর্ডার এরিয়া যেটা। হ্যাঁ, বর্ডার এরিয়াটা হবে। হ্যাঁ, বর্ডার এরিয়াটা আমি বাড়াইতে পারি, এই যে দেখেন, এই যে প্রিমিয়ার প্রো সাইডে স্ট্রোক, এটাকে স্ট্রোক বলি। চাইলে আপনি একের অধিক নিতে পারেন, এখানে দিলেই আপনি আরও স্ট্রোক পাবেন এই জায়গায়। আর এই জায়গায় যদি মনে হয় যে না লেখার সাথে আমার একটু ব্যাকগ্রাউন্ডটা, যখন আপনি ভিডিও করবেন তখন দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আমার এর সাথে মিলে গেছে, যে আমি একটা এখন নতুন করে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, তাহলে আপনি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় একটা ক্লিক করেন, দেখেন ওই যে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এবং এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি অন্য একটা কালার দেন, অন্য, আমি এটা কি কালার দিব, এই কালারটা দিব। হোয়াইট কালার দেন, দেখা যাবে ভালো। না, আমরা একটা হোয়াইটের আছে তো, হোয়াইট তো আমরা স্ট্রোক দিছি, ও, এর জন্য দিব না। ওকে, এটা দেওয়ার পর এখানে দেখেন একটা আছে, এই যে এখানে পার্সেন্ট বাড়াইলে আর কি, পার্সেন্ট আর কি অপারসিটি কম বেশি, এই যে অপারসিটি বাড়তেছে, ব্যাকগ্রাউন্ডের অপারসিটি বাড়তেছে কমতেছে, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে এই যে এটা বড় হবে, কতটুকু আপনি বড় ছোট করতে চান, এই যে, হ্যাঁ, এটা আমরা বড় ছোট করতে পারবো, এই আর কি। এটাই বোঝাচ্ছে, এখানে আপনি আপনার মতো করে এটা বড় ছোট করতে পারবেন, আমাদের দরকার নেই। ব্যাকগ্রাউন্ড যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে নিব ব্যাকগ্রাউন্ড লেখার, আর যদি প্রয়োজন না হয় নিব না। ওকে, আর এইখান থেকে আরেকটা যেটা আছে, ওকে এগুলো দরকার নেই মাস্কিং এর। এই জায়গায় একটা যেটা আছে শ্যাডো বুঝি তো। আচ্ছা, আমরা শ্যাডো যেহেতু নিচে
নিচে যেহেতু আমাদের ব্ল্যাক আছে, তো শেডো আসলে কিন্তু ব্ল্যাকই হয়। তো আমরা ব্ল্যাকটা না দিয়ে, আমরা যেহেতু ব্ল্যাক, আমরা ব্ল্যাকে কিছু বুঝবো না, আমরা একটা সাদা দিলাম। ঠিক আছে, তো আমরা একটা সাদা দিলাম। সাদা দেওয়ার পর এখানে আছে আসলে যে এটার আপারসিটি ভ্যালু, এই যে আপারসিটি ভ্যালু, হ্যাঁ, শেডোর আপারসিটি ভ্যালু কতটুকু মানে দেখতে গাঢ় হবে আর কি, হ্যাঁ, এটা। আর এই যে শেডোটা